তো দেখো আমি যে এরকম একটা ব্রালেটের ওপর একটা সিল্ক শাড়ি পরে এসেছি। ব্রালেটটাও পুরনো, শাড়িটাও পুরনো, কিন্তু আমি কিভাবে পরছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকে ভাবো যে একই ব্রালেট দিয়ে কিভাবে শাড়ি পরবো, বা ব্রালেটের সাথে শাড়ি পরলে শাড়িটা কি করে সিকিউর রাখবো। যারা এই টেনশনে ভুগছো, আজকের ভিডিও তাদের জন্য। হে গাইস, আমি পাপিয়া আর টিপস অ্যাপ ব্যাকে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি তো ভালোই থাকি। সো আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি, ব্রালেট, যেটা একদম কাটলেটের মতো হট টপিক। আমি আবারও কিছু নতুন নতুন ব্রালেটের কালেকশন তোমাদের সামনে নিয়ে আসবো। অর্ডার করেছি, হয়তো খুব শিগগিরই চলে আসবে। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে, আরে জানি জানি হেটার্সরা বলছো ব্রালেট পরে তো ক্লিভেজ দেখা যাচ্ছে। আরে বাবা, মাসাবা, ব্যাকলেস, সিভলেস, ভিনেক এগুলো পরলেও তো ক্লিভেজ দেখা যায়। তো কি করবে, এগুলো পুরো উঠিয়ে দেবে? কেউ পরবে না। আর নাকি এগুলো পরার পর একটা কিছু গায়ে চাপা দিয়ে নেব। বন্ধু, না না সরি, বান্ধবী মহলে গেলে ওই চাদরটা সরিয়ে রাখাবো, এই দেখো আমি পরেছি মাসাবা, এই দেখো আমি পরেছি ব্যাকলেস। তাহলে চাদর কেন? ও মা, ক্লিভেজ দেখা যাবে যে, খুব বড় সমস্যা। তো ব্যাকলেস, মাসাবা, সিভলেস, ভিনেক এই সব কিছুতে তোমার বডি স্ট্রাকচার অনুযায়ী কম বা বেশি ক্লিভেজ দেখা যায়। তাহলে সবার আগে এগুলোকে বন্ধ করে দিতে হয়, তারপর তো বাকি যারা পড়ছে তারা এমনিই পড়া বন্ধ করে দেবে। তো যাই হোক, এই যে আমি এটার উপরে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু আমি এরকম ভাবে এটার উপর পরে নিয়েছি। তো দেখে নাও, এটা হচ্ছে আমার ফ্রন্ট লুক, এবং এটা কিন্তু আমার ব্যাক লুক। কিরম লাগছে সেটা তোমরা বলবে। ওপস, আবার ব্যাক লুক দেখিয়ে দিলাম, এতটা পিঠ, কি করা যাবে ভাই। আহ খোলামেলা পোশাক পরা মানে আহ কাউকে কি বলবো, কারোর দৃষ্টিভঙ্গি যদি না বদলায়, তাহলে পোশাককে দায়ী করে কোনো লাভ নেই। পোশাক কোনো জায়গায় দায়ী নয়, মানুষের দৃষ্টিভঙ্গি দায়ী। বলতো রে, যে রোজ বিরিয়ানি খায় তার কি বিরিয়ানির প্রতি কোনো লিপ্সা থাকে? বাকিটা বুঝে নাও। তো দেখো, এই ব্রালেটের উপর আমি এটা পরে এসেছি, আমি পরে আরেকটা ব্রালেটের উপর ছটপট ছটপট করে আরেকটা শাড়ি পরে আসছি। না না না, শাড়ি একটাই থাকবে, ব্রালেটটা চেঞ্জ হবে, সাথে থাকো। তো দেখো আমি একটা সেম শাড়ি একটা ব্ল্যাক ব্রালেট দিয়ে পরে এসেছি, এবং এখন কিন্তু আমি শাড়িটা একটু এরকম ভাবে পরলাম। তো কিরম লাগছে তোমরা বলবে। আমি জানি অনেকেই বলে যে আজকাল শাড়ি পরার কোনো মাথা মুন্ডু নেই, শাড়ি তো যে কোনো কিছুর ওপরেই পরে নেওয়া যায়। আরে ভাই, আগে তো মানুষ ব্লাউজ ছাড়াই শাড়ি পরতো, তাহলে তখন তো শালীনতা কি ছিল না? তো যাই হোক, এসব তর্ক তারাই করে যারা, কি বলবো আর, যাদের মানসিকতা হারপিক ব্লিচিং অ্যাসিড দিয়েও পরিষ্কার হয় না, তারাই করে। যাই হোক, আহ, ওই যে একটু আগে বলছিলাম না, যে রোজ বিরিয়ানি খায় তার কি বিরিয়ানি খেতে ভালো লাগে, যে রোজ মিষ্টি খায় তার কি মিষ্টি খেতে ভালো লাগে? না। তো এই যে আমি ব্যাকলেসের ওপর শাড়িটা পরেছি, আর এই শাড়িগুলো তো জানো মুর্শিদাবাদের সিল্ক নিয়ে নতুন করে বলবার কিছু নেই, ভীষণ সফট, ভীষণ এলিগেন্ট লুক একটা দেয়। তো দূর থেকে আমার লুকটা হচ্ছে এইরকম, আর ব্যাক লুক হচ্ছে আমার এইরকম। সো কিরম লাগছে সেটা তোমরা বলবে। আর যারা এত সমালোচনা করো না সামনে পেছনে, তারা নিজেরা একটু কিছু করে দেখাও প্লিজ। নিজেরা কিছু করো, তারপর অন্যের সমালোচনাটা করো। কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, সুস্থ থাকো। সুস্থ শরীর অবশ্যই সুস্থ মানসিকতা। কেননা যতক্ষণ না তোমার নজর ঠিক হচ্ছে, যতক্ষণ আর মানসিকতা পরিষ্কার হচ্ছে, 8 থেকে 80 কখনোই কোনো কিছু বদলানো সম্ভব নয়।